আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবার সিলেট ইউনিয়ন ইলেকশন ফারিসিরি নৌকা ফাঁস উপজেলার ফন্ড ইউনিয়নের মাঝে 8টা আওয়ামী লীগ 3টা আওয়ামী লীগের বিদ্রোহী আর 4টা স্বতন্ত্র খারাওয়া বিএনপির ক্যান্ডিডেট ফয়লাবার ইভিএম মেশিনে ভোট দেওয়া তাইয়া কিছু বেশেব লাগছে ভোটার হকলর। সিলেটও খালি বাড়তেও আছে করোনা বেমারি, একদিনে 450 মানুষের করোনা ধরা পড়ছে, মারা গেছেন একজন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মাটি হয়ে গেছে। হেসবাউল্লাহ খান বিদায় জানানির লাগি জানাদার শরীক হইছেন আজার মানুষ। অতবির হুনছেন শিরোনাম, এখন হুনকা ফুরা খবর। 6 নম্বর দাফন ইউনিয়ন ইলেকশনও এবার সিলেটও ফারিসিরি নৌকা ফাঁস করছে। জেলার 5 উপজেলার 15 উপজেলার মাঝে 8টা নৌকা মার্কা লইয়া ফাঁস করছেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট হল। আর বাকি ইউনিয়নগুলোর মাঝে 3টা আওয়ামী লীগের বিদ্রোহী আর 4টা স্বতন্ত্র খাড়াওয়া বিএনপির ক্যান্ডিডেট হল ফাঁস করছেন। এবার সিলেটের সকল ইউনিয়নের সকল সেন্টারও ইভিএম মেশিনে ভোট দেওয়ায় কেউ আর জাল ভোট মারতা পারছেন না। বাড়ির তলর সেন্টারও গিয়া বেটাগিরি দেখানি আর দখল করিয়া শিল মারিয়া বাক্স ভরার কাম করতে পারছেন না কেউ। ইলান অভিযোগও কেউ করছেন না। 6 নম্বর দাফও সিলেটের উসমানীনগর উপজেলার 8 ইউনিয়নও ভোট হইছে। এর মাঝে 5টা আওয়ামী লীগ 2টা আওয়ামী লীগের বিদ্রোহী আর 1টা স্বতন্ত্র হইয়া খারাইল বিএনপির ক্যান্ডিডেট ফাঁস করছেন। উম্মরপুর ইউনিয়নের আওয়ামী লীগের মোহাম্মদ গুলাম কিবরিয়া, সাদিপুরও আওয়ামী লীগের শাহেদ আহমদ মুসা, পশ্চিম ফৈলনপুরও আওয়ামী লীগের বিদ্রোহী গুলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গা বাজারও আওয়ামী লীগের আখলাকুর রহমান, গোয়ালা বাজারও আওয়ামী লীগের মীর মজনু, তাজপুরও আওয়ামী লীগের বিদ্রোহী অরুণোদয় পাল ঝলক, দয়ামিরও বিএনপির STM ফখরুদ্দিন আর ওসমানপুরও আওয়ামী লীগের ওয়ালিউল্লাহ বদরুল ফাঁস করছেন। এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের স্বতন্ত্র খাড়াওয়া বিএনপির নেতা মোহাম্মদ অলিউর রহমান অলি আর কামাল বাজারও আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট একরামুল হক ফাঁস করছেন। বিশ্বনাথ উপজেলার খাজানশীত আওয়ামী লীগের আরশ আলী আর লামাকাজি ইউনিয়নের বিএনপির কবির হোসেন দলামিয়া চেয়ারম্যান ইলেকশনও ফাঁস করছেন। গোয়াইনঘাটর পূর্ব আলীগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের নজরুল ইসলাম আর পশ্চিম আলীগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের গুলাম কিবরিয়া হেলাল ফাঁস করছেন। কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের স্বতন্ত্র হইয়া খাড়াওয়া বিএনপির মানুষ জিয়াদ আলী বুটে ফাঁস করছেন চেয়ারম্যান হইছেন। ইবাইদি সোমবার বিয়ান তাকি সকল সেন্টারও বুটার অকল লম্বা লাইন আছিল। খাস করে বিয়ান তাকি বেটি নকল লাইন আছিল চৌকফরার মতো। ফয়লা বারুল্লাহ খান ইভিএম মেশিনও বুট দেওয়াত আইয়া বোধ বুটারও শেপ পাইছেন না। ও কারণে অফিসার হলে বুট লইতেও কিছু দিন হইছে। ওতার লাগি হারা দিন সেন্টার হলো বুটার হলো লম্বা লাইন আছিল। বুট শেষ হওয়ার সময় 4টা হইলেও এই সময় বোধ সেন্টারও বুটার হল লাইন আছিল। প্রিজাইডিং অফিসারও তারারে নিরাশ করছেন না। 4টা পর্যন্ত যেন লাইন উবাত আসলা টান দিয়ে বুট দেওয়ার সুযোগ করিয়া দিছেন। সিলেট বিভাগও জানুয়ারি মাসের পয়লা হাফতা পর্যন্ত করোনা পজিটিভ মানুষ ধরা পড়া বাক্কা কমও আছিল। গেছে 3 হাফতায় 8টা খুব বেশি করে বাড়ছে বেমারি ধরা পড়া। গেছে খাইল করোনায় ধরা পড়ছেন 450 উপরে মানুষ। এবার গেছে খাইল আরো একজনের জান হারিয়ে নিছে করোনায়। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে খাইল করোনা ধরা পড়ছে আরো 467 জনের শরীর। 16.5 লাখ স্যাম্পল পরীক্ষা করিয়া এন্তানোর শরীর ধরা পড়ছে করোনা ভাইরাস। এরা সহ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকল তাই 62,623 জন। গেছে খালি করোনা বেমার তাকি এক লগে বালা হয়েছেন 111 জন। বালা হইয়া ও 111 জনরে লইয়া এখন পর্যন্ত সিলেট বিভাগও ই বেমার তাকি বালা হয়েছেন 51,380 জন। গেছে খাইল মারা যাওয়া একজনে লইয়া ও পর্যন্ত বিভাগও করোনা বেমারে সকল তাই মারা গেছেন 1198 জন। সব মিলিয়ে হারা দেশের লাখান সিলেটও করোনা পরিস্থিতি পুরা বিগড়ি গেছে। মানুষের ইচ্ছা স্বাধীন চলাফেরা করিয়া করোনারে ফাত্তা না দেওয়ায় ই হালত হইছে। এখন গড় চিত্রিতেও আছে করোনা বেমার। সিলেটর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর দাফন কাফন হয়েছে। সিলেটের মুরব্বী আর নাম করা শিক্ষাবিদরে শেষ বারুল্লাহ খান বিদায় জানানির লাগি আজার মানুষ জানাজত শরিক হইছেন। সোমবার মাদান 1টার সময় তান ফয়লা জানাজার নামাজ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারও মসজিদ হইছে। বাদে শেষে জানাজা পড়ানি হইছে গোলাপগঞ্জ MC একাডেমির মাঠও। এর আগে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সামনে তান্ডে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানি হয়। সোমবার মাদানে ইকবাল আহমদ চৌধুরীর শেষ বারুল্লাহ খান দেখার লাগি ঢাকা থেকে সিলেট আইছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আর আগর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ MP।
সিলেট আইয়াও তাইন ফয়লা গেছেন ইকবাল চৌধুরীর বাসাত। শাহজালালের দরগা আরএমসি একাডেমির মাঠও জানাজাত হাজার হাজার মানুষ আসলা। আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়াও দূর দূরান্ত থাকি মানুষ হইয়া জানাজাত শরিক হইছেন। 2 জানাজার বাদে তান গাঁওর বাড়ির ফিফুরো পারিবারিক কবরস্থান তানরে মাটি দেওয়া হয়। গেছে শনিবার দিবাগত রাত 12:30টার সময় সিলেটর টাউনের প্রাইভেট এক হাসপাতালের ডাক্তারির সময় অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মারা গেছেন। মারা যাওয়ার সময় তার বয়স আছিল 90 বছর। তাইন বহুত দিন ধরে নানান জাতের বেমারে ভোগাত আসলা। অতবিল দেখছেন বাংলা বিউরাতকুর খবর লগে টাকার লাগি ধন্যবাদ।